তুলা থেকে আস্তে আস্তে রশি বানাতে হয়, আস্তে আস্তে সুতা বানাতে হয়, সেখান থেকে কাফনের কাপড় হয়। সামান্য সুতা বানাতে যদি মেহনতের প্রয়োজন হয়, কবি বলেন তোমরা যদি নিজেকে জান্নাতে বানাতে যাও তাহলে তো অবশ্যই মেহনতের প্রয়োজন হবে, অবশ্যই একটু না একটু কষ্ট সহ্য করতে হবে। সময় অপচয় করা যাবে না। সময়কে কাজে লাগিয়ে একটু আল্লাহ জিকির করা, ইবাদত বন্দি করা, একটু কষ্ট সহ্য করতে হবে। কষ্ট সহ্য করলেই দামি হওয়া যাবে। যদি আমরা ভালো হতে চাই, নিজেকে পরিবর্তন করতে চাই, এক নাম্বার কি লাগবে বললাম? মেহনত লাগবে। এক নাম্বার কি লাগবে? হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতান মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুইটা জিনিস এমন আছে যেগুলোকে মানুষ অনেক সময় অবহেলা করে। একটা হলো সুস্থতা, আর একটা হলো সময়। সুস্থতা এবং সময়কে কাজে লাগিয়ে যদি মানুষ মেহনত করে তাহলে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন সফল ব্যক্তি হিসাবে পরিচিত হয়। এখানে একটা কথা বলি, যারা অপচয় করে, টাকা অপচয় করলে সে দুনিয়ার ফকির হয়, আবার সময় অপচয় করলে আক্কজক্ক অনর্থক কাজের মধ্যে সময় নষ্ট করলে সে আখিরাতের ফকির হয়। ঢাকার মধ্যে একটা বাজার আছে, বেগম বাজার। নাম কি? বেগম বাজার। এখানে আপনি দেখবেন একটা ছাদ 5 টাকা দিয়ে পাওয়া যায়, একটা ফ্যান 10 টাকা দিয়ে পাওয়া যায়, একটা শাড়ি 30-40 টাকা দিয়ে পাওয়া যায়। এটাকে কাপড়ের রাজধানী বলা হয়। এটার একটা ইতিহাস আছে। বেগম বাজার, সেখানে যিনি নাকি নবাব ছিল, যিনি নাকি সেখানে মন্ত্রী ছিল, তার কোটি কোটি টাকা ছিল। যখন বলে সে মারা যাচ্ছে, তার একজন মেয়ে ছিল, সেই মেয়ে তার বাবার সব সম্পত্তিগুলো সে পেয়েছে। একদিন বলে সে 3 পিস তৈরি করার জন্য একদিন সে খলিফার দোকানে গেছে। খলিফা যখন 3 পিস কাটতেছে, কাছে দিয়ে এভাবে একটুখানি কেটে দিয়ে এভাবে ফ্যাঁত করে ছিঁড়ে ফেলছে। এভাবে ছিঁড়ে ফেলে না সোজা কাটার জন্য। এটা যখন সে মেয়ে যখন শুনছে কাপড় কেটে এভাবে কাটার সময় ফ্যাঁত করে একটা আওয়াজ করে না, এটা যখন শুনছে তার এটা অনেক ভালো লাগছে। এখন সে কি করে, তার বাবার যে কোটি কোটি টাকা আছে, তার বাবার যে শত শত কানি জমিন আছে, সবগুলো বিক্রি করে সে আবার কাপড় নেই। কাপড়গুলো নিয়ে আস্তে আস্তে ছিঁড়ে এখানে যে ফ্যাঁত করে আওয়াজ হয় সেটা শোনার জন্য সে নেশায় মুক্ত হয়ে গেছে। কাপড় যে ছিঁড়লে যে ফ্যাঁত করে আওয়াজ করে, এটা তার অনেক বেশি ভালো লাগে। এভাবে সে তার লক্ষ কোটি টাকা বাবার থেকে যে পেয়েছিল সবগুলো কাপড় কিনে আর ফ্যাঁত করে ছিঁড়ে ফেলে, কাপড় কিনা আর ফ্যাঁত করে ছিঁড়ে ফেলে। এভাবে সে টাকা অপচয় করতেছে। টাকা অপচয় করতে করতে 2-4 বছর যেতে যেতে এখন সে খাওয়ার জন্য আর কিছু নেই। যে বাজার থেকে সে কাপড় ক্রয় করে ছিঁড়ে ফেলতো, সেই বাজারের মধ্যে এখন সে ভিক্ষার একটা থালা নিয়ে মানুষের সামনে দুয়ারে দুয়ারে ঘুরতেছে। তখন মানুষ বলতেছে, ওই তো এই মহিলা তো একজন মন্ত্রীর মেয়ে, তার বাবার তো কোটি কোটি টাকা ছিল, সে যে এভাবে একজন ভিক্ষুক মহিলা হয়ে গেছে। এটার কারণ হলো যে সে টাকা অপচয় করেছে। সেই মেয়েটাকে বলে সবাই বেগম বলতো, বেগম মানে মন্ত্রীর মেয়ে। এ কারণে সেই জায়গাটার নাম দিয়ে দিছে বেগম বাজার, এখনো আছে। এটার ইতিহাসে বলা হয়েছে যে মহিলা সেই মন্ত্রীর মেয়ে, বাবার কোটি কোটি টাকা ফ্যাঁত ফ্যাঁত করে কাপড় ছিটতে ছিটতে অপচয় করেছে, সেই মহিলা মন্ত্রীর মেয়ে হওয়া সত্ত্বেও 2-3 বছরের ব্যবধানে সেখানে গিয়ে ভিক্ষা করতেছে। সবাই বাজারের নাম দিয়ে দিয়েছে বেগম বাজার। এখনো আপনারা দেখবেন ঢাকার মধ্যে এখানে অনেক কাপড় পাওয়া যায় সেই বেগম বাজার নামে। ঐতিহাসিক বাজারটা আছে। এটা বোঝাতে চেয়েছিলাম, কোন মন্ত্রীর মেয়ে লক্ষ কোটি টাকার মালিক, তারপরেও অপচয় করার কারণে ভিক্ষুক হয়ে গেছে, খাওয়ার জন্য পর্যন্ত ভাত খাবার নেই। ঠিক তেমনি ভাবে যারা নাকি অপচয় করে তাদের সম্পদ নষ্ট হয়ে যায়। রাসূল বলেন দুনিয়ার মূলধন হলো সম্পদ, সম্পদ যদি অপচয় করে সে দুনিয়ার ভিক্ষুক হয়ে যায়। আর কেউ যদি আখিরাতের সম্পদ, আখিরাতের একটা সম্পদ আছে সেটা হলো সময়, কেউ যদি সময়কে অপচয় করে সে আখিরাতের ভিক্ষুক হয়ে যায়। মুসলিম শরীফের হাদিস এসেছে 2581 নম্বর হাদিস। রাসূল বলে একদিন সবাইকে জিজ্ঞাসা করতে, তোমরা ভিক্ষুক কারে কয় চিনুনি? সবাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো ভিক্ষুক চিনি, মাল্লা দিনার আলাহু ওয়ালা দিরহামা,
যার কোনো টাকা পয়সা নাই, সকাল সকাল মানুষের বাড়ি বাড়ি গিয়ে যারা ভিক্ষা করে তাদেরকে ভিক্ষুক বলে। রাসূল বললেন তারা আসল ভিক্ষুক নয়, মূলত ভিক্ষুক হলো তারা যারা মেহনত না করে সময় অপচয় করে, গপ আড্ডার মধ্যে মানুষের গীবত করতে করতে সময় নষ্ট করে। কিয়ামতের দিন তারা কিছু সওয়াব নিয়ে উঠবে। তারা সময় অপচয় করার কারণে, মানুষকে গালিগালাজ করার কারণে, মানুষের সমালোচনায় সময় নষ্ট করার কারণে যাদের সময় নষ্ট করেছিল তাদেরকে সওয়াব দিয়ে তারা ভিক্ষুক হয়ে তাদেরকে জাহান্নামে যেতে হবে। এটা বুঝাতে চেয়েছিলাম। যারা সম্পদ অপচয় করে তারা দুনিয়ার ভিক্ষুক, আর যারা সময় অপচয় করে তারা কোথার ভিক্ষুক? আখিরাতের। হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির। তিরমিজি 3319 নম্বর হাদিস। আপনি যদি সময়কে মেহনতের মধ্যে কাটান, সময়ও আপনার শুকরিয়া আদায় করবে। আপনি যদি ইবাদত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে আপনার হায়াতকে বৃদ্ধি করে দিবেন। এজন্য সময় অপচয় করা যাবে না। এখন তো যুবকেরা প্রেম করে, গেম গেলে গেমের মধ্যে সময় নষ্ট, প্রেম প্রীতির মধ্যে সময় নষ্ট, নিজের জীবনকে নষ্ট করে ফেলতেছে। না, আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মেহনত করতে হবে। যদি আমরা জান্নাতি হতে চাই, খারাপ থেকে ভালো হতে চাইলে 1 নাম্বার কি বললাম? মেহনত করতে হবে। 1 নাম্বার কি বললাম? 2 নাম্বার সুহবত। 2 নাম্বার কি? সুহবত। সুহবত মানে ভালো মানুষের সাথে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদ সূরা তাওবা 119 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দারা, তোমরা আমাকে ভয় করো এবং যারা সত্যবাদী আছে তাদের সাথে হও। তোমরা যদি ভালো মানুষের সাথে থাকো, তাহলে আস্তে আস্তে তোমাদেরও ভালো কাজ করার তৌফিক নসিব হবে। মেহনতও করতে হবে, আবার ভালো মানুষের সাথেও থাকতে হবে। আপনি যার সাথে বিয়ে যারা করবেন, যার সাথে বন্ধুত্ব করবেন, যার সাথে উঠা বসা করবেন, সেই মানুষটা যেন ভালো হয়। কোরআন এটাকে গুরুত্ব দিয়েছে। মেহনত করতে হবে, ইবাদত করতে হবে, সাথে সাথে আমার বন্ধু, আমি যার সাথে উঠা বসা করব সে যেন ভালো হয়, এটার প্রতি খেয়াল রাখতে হবে। কারণ বন্ধুত্ব আর সম্পর্ক এটা হলো একটা অদৃশ্য রশির মতো। কিসের মতো? রশি। রশি বুঝেন তো? রশির মতো। আপনার বন্ধু যেদিকে, আপনি আস্তে আস্তে সেদিকে হয়ে যাবেন। আপনি যাদের সাথে চলাফেরা করেন তাদের সাথে মতো আস্তে আস্তে হয়ে যাবেন। এজন্য আপনি কার সাথে উঠা বসা করতেছেন, কার সাথে সম্পর্ক করতেছেন, এটাও খেয়াল রাখবেন। আপনি জান্নাতি হতে মন চাইলে যারা জান্নাতি তাদের সাথে সম্পর্ক রাখবেন। আলেম ওলামা, মুসল্লি, মুরব্বী যারা আছে তাদের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবেন। একটা ঘটনা দিয়ে বুঝাই। একটা জায়গায় বলেন, একটা নদীর ব্যাঙ আর উপরের একটা ইঁদুর। ব্যাঙ আর ইঁদুরের সাথে বন্ধুত্ব ছিল। প্রতিদিন ইঁদুর শুকনা থেকে, স্থলভাগ থেকে গিয়ে এখানে নদীর মধ্যে গিয়ে ব্যাঙকে ডাকতো, বন্ধু আয় কথা বলি। এভাবে প্রতিদিন কথা বলে। অনেক সময় ইঁদুর এসে ব্যাঙকে ডাকে, পায় না। আবার অনেক সময় ব্যাঙ পানির কিনারার মধ্যে এসে ইঁদুরকে তালাশ করে, কিন্তু ইঁদুরকে পায় না। তখন ইঁদুর আর ব্যাঙ উভয়জন সল্লা পরামর্শ করলো, আমরা তো একজন আরেকজনের বন্ধু হয়ে গেছি, কিন্তু অনেক সময় তো একজন আরেকজনকে পাই না। আমরা যেন একজন আরেকজনকে পাই, একটা বুদ্ধি করি। একটা আমার লেজের মধ্যে, ইঁদুর বলতেছে, আমার লেজের মধ্যে আমি একটা রশি বেঁধে দিই, সেই রশির আরেক মাথার মধ্যে তুমি তোমার লেজের মধ্যে বেঁধে দাও। যখন তোমার কথা বলার প্রয়োজন হবে আমাকে টান দিবে, আমি চলে আসব। আর যখন আমার কথা বলার প্রয়োজন হবে তখন আমি টান দেব, তখন তুমি চলে আসবে। এভাবে ব্যাঙ আর ইঁদুর উভয়জন কি হলো? বন্ধুত্ব হলো, চুক্তি হলো। একজন আরেকজনকে যেন পায়, একটা রশি ইঁদুরের লেজে বেঁধে দিতে, আরেকটা রশি কোথায়? ব্যাঙের লেজে। এভাবে প্রতিদিন ব্যাঙ আর ইঁদুর কথা হয়, ভালোবাসার কথা, বন্ধুত্ব হয়ে গেছে। একদিন একটা সিলের নজরে পড়ছে। ইঁদুরটাকে যখন সিল দেখছে, সিল তো ইঁদুর গাই উড়ে যে সিল যখন ইঁদুরকে শিকার করছে, ইঁদুরকে নিয়ে যখন আকাশের মধ্যে উড়াল দিছে, দেখতেছে ইঁদুরের লেজের মধ্যে একটা রশি আছে, সেই রশির ওই মাথার মধ্যে একটা ব্যাঙ দেখা যায়। তখন সেই সিল ইঁদুরটাকে তো খাইছে, সাথে ব্যাঙটাকেও খেয়ে ফেলছে। আল্লামা রুমি রহমতুল্লাহ এই উদাহরণ দিয়ে বুঝান,
আচ্ছা সিল্কি পানির মধ্যে গিয়ে ব্যাংকে তালাশ করে আনতো না। ইঁদুরকে যখন শিকার করছে সাথে সাথে ব্যাংকটা পেয়ে গেছে। ঠিক তেমনি ভাবে জাহান্নাম কোনো মানুষকে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত আদর মায়া মহাব্বত করে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে শয়তানকে। জাহান্নামে বানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বানাইছে। কিন্তু আমরা যখন শয়তানের লেজের সাথে যখন আমাদের সম্পর্কের রশি যখন আমরা বেঁধে দিই, যখন আমরা কাফের মুশরিকদের সাথে আমাদের রশি যখন বেঁধে দিই, তখন এই কাফেররা এবং শয়তানরা যখন জাহান্নামের মধ্যে যাবে, তখন আমাদেরকেও এই লেজের মধ্যে সেই রশি দিয়ে নিয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এটা বুঝাতে চেয়েছিলাম যে হানি এটা তো নিরাপদ ব্যাঙের জন্য। এখানে তো কখনো সিল শিকার করতো না, কিন্তু সিল শিকার করতে পারছে ইঁদুরের লেজের সাথে বাঁধা থাকার কারণে। ঠিক তেমনি ভাবে একজন মানুষকে কেউ কোনোদিন জাহান্নামে নিতে পারবে না, কিন্তু আমরা যদি শয়তানের সাথে বাঁধা হই তাহলে শয়তান লেজের সাথে বেঁধে আমাদেরকে নিয়ে যাবে। সম্পর্ক, বন্ধুত্ব, এটা হলো অদৃশ্য একটা রশি, যেন আমরা রশির সাথে বেঁধে দিই। মদখোরের সাথে যদি আমার সম্পর্ক হয় তাহলে আস্তে আস্তে আমার মধ্যে বদদিনী চলে আসবে। বেনামাজের সাথে যদি আমার সম্পর্ক হয় তাহলে আস্তে আস্তে আমারও নামাজ পড়তে মন চাইবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। শুধু ইবাদত করলে হবে না, তোমরা যারা সত্যবাদী, যারা দিনদার তাদের সাথে থাকো, তাহলেই তোমরা দিনদার হতে পারবে। তাহলে দুইটা বললাম, দিনদার হওয়ার জন্য, জান্নাতি হওয়ার জন্য 1 নম্বর মেহনত করতে হবে, 2 নম্বর ভালোদের সাথে থাকতে হবে। কাদের সাথে? ভালোদের সাথে থাকলে আস্তে আস্তে আচ্ছা, এখন তো স্টিলের আলমারি বের হয়েছে, আপনারা বুড়া বুড়ি যারা আছেন তারা জানবেন। আগে যখন স্টিলের আলমারি ছিল না, কাপড় চোপড় ইঁদুর কেটে ফেলতো, তখন মানুষ যেন ইঁদুর না আসে, পোকামাকড় না আসে, কাপড়ের সাথে কি দিত? কাপড় দিত। কাপড় দিলে এখানে ইঁদুর এবং পোকামাকড় আসে না। এভাবে থামাক ফাতা দিত। কাপড়ের সাথে যখন কাপড় দেয়, থামাক পাতা দিয়ে কম্বল টম্বল এগুলো যখন সবগুলো যখন বেঁধে যখন রাখে, আবার শীতকালে মৌসুম যখন বের করে, এখান থেকে কাপড়ের গন্ধ উঠে কি উঠে না? কারণ দীর্ঘদিন পর্যন্ত যখন কাপড় যখন কাপড়ের সাথে থাকে, এখানে কাপড়ের গন্ধ উঠে। ঠিক তেমনি ভাবে একজন মানুষ যখন নামাজের সাথে থাকবে, একজন মানুষ যখন দিনদারের সাথে থাকবে, তখন আস্তে আস্তে তার থেকেও দিনদারের ঘ্রাণ উঠবে। শুধুমাত্র নিজে ইবাদত করলে হবে না, যারা নাকি ইবাদত করে, যারা নাকি আল্লাহর পথে চলে, তাদের সাথে সম্পর্ক রাখতে হবে, তাদের সাথে মহাব্বত রাখতে হবে, তাদের সাথে বন্ধুত্ব রাখতে হবে।